শাস্ত্র পড়ি না, অমুক আমার বাপ এখান থেকে দীক্ষা নিছে, আমিও এখান থেকে। এবার যোগ্যতা থাকলে থাকুক, না থাকলে নাই। এই জন্য সচেতন হও। এখন আর মানুষ ব্যাকল না, এখন মানুষ শাস্ত্র জানে, এখন মানুষ শাস্ত্র পড়ে এবং শাস্ত্র পড়ে সঠিক শাস্ত্র জেনে সিদ্ধান্ত নিতে হবে। যথার্থ যিনি গুরুদেব তার চরণে যেন অপরাধ আমরা না করি, মনে রাখতে হবে। গুরুকে যদি রুষ্ট করি ভগবানও আমাদেরকে ক্ষমা করবেন না। তবে সেই গুরুদেব যেন যথার্থ আচরণশীল হন। আচরণশীল গুরুদেবের প্রাথমিক যোগ্যতা চারটা। যিনি যথার্থ গুরুদেব হবেন তিনি কোনো ধরনের আমিষ জাতীয় দ্রব্যাদি গ্রহণ করবেন না, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। এটা হচ্ছে প্রথম যোগ্যতা। দ্বিতীয় যোগ্যতা, তিনি কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য সুক্তান গ্রহণ করবেন না, সাপান বিড়ি সিগারেট খাবে না। যদি খেয়ে শাস্ত্রের নিয়ম সে মানবে না, সে গুরু হওয়ার যোগ্য না, বাতিল। যথার্থ গুরুদেব কোন ধরনের দ্রুত ক্রীড়া খেলবে না, তাস খেলবে না, পাশা খেলবে না। কত গুরুদেব আছে তাসও খেলে, হবে না, বাতিল। এটা আমার কথা না, ভাগবতের কথা বাবা, ভাগবতে আছে এগুলো। তারপর তিনি কোন ধরনের অবৈধ মৈথুন কার্য করবেন না, বিয়ের আগে সেক্সুয়ালিটিতে যুক্ত থাকবেন না। এই চারটা হচ্ছে প্রাথমিক যোগ্যতা। এরপরে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকে বলে দিয়েছেন যথার্থ গুরুদেবের কি কি সিম্পটম লক্ষণ হবে। তিনি অবশ্যই কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তিনি অবশ্যই পরম্পরায় দীক্ষিত হবেন, অবশ্যই তিনি চারি সম্প্রদায়ে ভুক্ত হবেন। 4 সম্প্রদায় ভুক্ত থাকতে হবে। এখনকার তো অভাব নাই, গুরুদেবকে ভগবান বানিয়ে আসল গুরুদেবকে আমরা মন্দির থেকে বের করে দিয়েছি। গুরুর ছেলে, গুরুর বউ সকল তাই ভগবান, সব ভগবান, আসল ভগবানের খবর নাই। এরকম আছে। এই কলিযুগে ভগবানের ফ্যাক্টরি হয়ে গেছে, নকল ভগবানের কারখানা হয়ে গেছে। যে তামুক খায়, হুক্কা খায়, হেও ভগবান। পেট বেড়ে গেছে, সেও ভগবান। অথচ শাস্ত্রে বলছে ভগবান হতে গেলে তিনি কখনো বৃদ্ধ হবেন না। ভালো করে জেনে নেন, ভগবান যিনি তিনি কখনো বৃদ্ধ হবেন না। ভগবান কৃষ্ণের কোন ছবি বৃদ্ধ দেখছো বাবা? মহাপ্রভুর ছবি, ভগবান বিষ্ণুর ছবি, নারায়ণের ছবি, ভগবান রামচন্দ্রের কোন ছবি বৃদ্ধ আছে? আমরা সমাজকে ধোঁকা দিচ্ছি শাস্ত্র না জানিয়ে ব্যবসা করার জন্য। দীক্ষা মানে ব্যবসা হয়ে গেছে এখন। কে কার দলে লুক টানবে? ভগবান যিনি তার কখনো দাড়ি গজাবে না, গুফ হবে না। কৃষ্ণের কোন ছবিতে দাড়ি আছে? মহাপ্রভুর, রামচন্দ্র, বিষ্ণু, নারায়ণ গুফ আছে? তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কে ভগবান আর কে ভগবান না। তোমাকে ঠকাতে পারবে না। আগে শাস্ত্রটা খালি একটু পড়ো, গীতা পড়ো, দেখবে মনুষ্য জীবনের সমস্ত প্রশ্নের সমাধান তুমি আপনা থেকে পেয়ে যাবে। কেউ যখন কোনো প্রশ্ন করবে তুমি আপনা থেকে উত্তর দিতে পারবে। এই গীতাতে ভগবান স্পষ্ট করে বলে দিয়েছেন 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে, মত্ত পরতরম ন অন্নাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 7 নং শ্লোক। আমি রাহুল কৃষ্ণ দাস দলিল ছাড়া কখনো কথা বলি না, এই জন্য কারো সামর্থ্য নেই আমার সামনে এসে দাঁড়ানোর। একেবারে পৃষ্ঠা সহ, গ্রন্থের নাম সহ, শ্লোক সহ বলে যাব। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 7 নং শ্লোক, বাংলা, ইংলিশ, সংস্কৃত তিনটাই বলছি। মত্ত পরতরম নত অন্নত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, ময়ি সর্বম ইদম প্রতম সূত্রে মণিগণা ইব। ও conqueror of oil, there is no truth superior to me.
Everything rests upon me as pearl as strung on thread. বাংলা কি? হে ধনঞ্জয়, আমার থেকে বড় আর কেউ নেই। কে বলছেন? ভগবান। আমার থেকে বড় আর কেউ? উত্তর আছে কি নাই? এবার যদি কেউ তোমার ইয়া তামাশা কইরা বুঝায়, আমরা বুঝমুনি, যেহেতু দলিলে ভগবান বলছেন আমি থেকে বড় আর কেউ নাই। সূত্রে যেমন মণি সমূহ গাথা থাকে, হে ধনঞ্জয়, আমাতে সমস্ত কিছু অতপ্রুত ভাবে জড়িত থাকে। সমস্ত কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন ভগবান অনেক না, একজনই ভগবান, পরমেশ্বর ভগবান। তিনি কে? কৃষ্ণ। বলছেন সমস্ত বিশ্ব আমাতেই অতপ্রুত ভাবে জড়িত থাকে। তা আমরা যে রাখাল রে ভজনা করি, ওই কৃষ্ণই রাখাল। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, অনেক নাম আছে তার, কিন্তু মূলত তিনি এক। এটা তো বললেন ভগবান সপ্তম অধ্যায়ের 7 নং শ্লোকে। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগের 16 নং শ্লোকে ভগবান বললেন, যত জনের তুমি আরাধনা করো না কেন, তোমার কিছুই লাভ হবে না, জগতের বুকে তোমাকে আবার ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাথ লুকা পুন আবর্তিন অর্জুন, মামু পেত্ত তো কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই যাও না কেন, সেই লোক থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভগবান বলছেন হে কুন্তেয়, অর্জুনের একটা নাম কুন্তেয়, কুন্তির পুত্র। কেবলমাত্র আমাকে যারা ভজনা করবে, কৃষ্ণ বলছেন কেবল আমাকে যারা ভজনা করবে, তাদের কখনো আর জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না। উত্তর আছে কি নেই? পড়ি না গীতা? মরার পরে বুকের মাঝে গীতা দেই, মরার পরে মরা বেটারে গীতা দিয়ে কি হবে? এটা মহাপাপ, মনে রাখবেন। আত্মা দেহ ছেড়ে চলে গেলে অপবিত্র দেহটা হয়ে যায়, তাকে স্পর্শ করলে স্নান করতে হয়। ভগবান বলছেন গীতামে হৃদয়ং পার্থ, গীতামে সারমুত্তমম, গীতামে জ্ঞান মত্তুগ্রম, গীতামে জ্ঞান মব্বয়ম, গীতামে চুত্তমং স্থানং, গীতামে পরমং পদম, গীতামে পরমং গুজ্জং, গীতামে পরম গুরু, গীতাশ্রয় অহম তিষ্ঠামি, গীতামে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত্য ত্রিলোকিং পালয়াম্যহম। ভগবান বলছেন গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতা আমার গৃহ, গীতা আমার সমস্ত জ্ঞানের উৎস। ওই জ্ঞানকে আশ্রয় করে আমি জগৎ সংসারকে প্রতিপালন করি। তাহলে আমরা এই গীতা যদি মৃত ব্যক্তির বুকের মাঝে দেই, যাকে স্পর্শ করলে স্নান করতে হয়, পাপ করছি কি করছি না? আর কখনো দেয়া যাবে? জীবন দশায় যে গীতা পড়ল না, মরার পরে সেই ব্যক্তির বুকের মাঝে গীতা দেওয়ার কোনো মানে হতে পারে না। তত্ত্ব জানি না, বলছিলাম সেই তত্ত্বের কথা। একটা তত্ত্বই আজ ব্যাখ্যা করি, সময়ে যেহেতু কম। 108 কেন আমরা ব্যবহার করি? ধার্মিক মুসলমানেরা 786 এই সংখ্যাটিকে অনেক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, তাই তো? আমাদেরও তো সনাতন শাস্ত্রে 108কে অনেক শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। কখনো কি জানেন এই 108-এর মাহাত্ম্য কি? কেন 108টা আম পাতা আনতে হয়? কেন 108টা নীলপদ্ম দেয়া হয় দুর্গা পূজায়? কেন জপমালার মাঝে 108টা গুটি? কেন 108টা বেলপত্র দিতে হয় শিবের পূজায়? কেন মন্দিরের অনেক মণ্ডলেশ্বরের আচার্যের নামের পূর্বে 108 লেখা হয়? সে অনেক তত্ত্ব। সনাতন ধর্ম অনুসারে 108 সংখ্যাকে ব্রহ্মের স্বরূপ বলে প্রকাশ করা হয়েছে। এই যে আপনারা লিখেছেন শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম, এই তারক ব্রহ্ম শব্দের অর্থ কি?
52 বছর যাবত যদি কীর্তন করি, এই নামের অর্থ যদি না বুঝি, তাহলে এই কীর্তন অর্থহীন। কথায় কষ্ট নেবেন না, জানতে হবে ভালো করে। এই জন্য একদিনের পাঠে হবে না, এগুলো দীর্ঘদিন ধরে আলোচনা করতে হবে, 3, 5, 7 দিন ব্যাপী। আমি না আসি, কোনো ভালো আলোচক আসুক, সমাজের পরিবর্তন হোক। আজকে সমাজ একেবারে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, ধর্ম তত্ত্ব কিচ্ছুটি আমরা জানি না, বুঝি না। ব্রহ্মের স্বরূপ। এবার বাংলা ব্যাকরণ যারা পড়েছেন, যেহেতু আমি বাংলা সাহিত্যের উপরে অনার্স করেছি, মাস্টার্স করেছি বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে এই ব্রহ্মকে যদি আমরা বিশ্লেষণ করি, ব্রহ্ম ব যোগ র যোগ হ যোগ ম, এটা হচ্ছে এক্সপ্লেইন দ্যাট ওয়ার্ড। ব্রহ্ম, এটাকে যদি ভাঙ্গ, ব যোগ র যোগ হ যোগ ম। অতীব দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা বাঙালি, কিন্তু আমরা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের উচ্চারণটাই অনেকে জানি না। আপনি 100 জন মাস্টার্স পড়ুয়া ছেলে মেয়েকে বলুন ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 100 জনের মাঝে 90 জনেই শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে না স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এত সহজ নয় বাংলা সাহিত্য। আমরা যখন ওরিয়েন্টেশন ক্লাসে গিয়েছি, আমাদের বিভাগীয় প্রধান বলছেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করো। মনে মনে একটু অহংকার এসে গেল, তখন তো আর এত জ্ঞান ছিল না। আজ থেকে আরো প্রায় 8-10 বছর আগের কথা বলছি। এত ভালো রেজাল্ট করে আসলাম ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ বলার জন্য, কারণ অধিকাংশ মানুষেরা মনে করে ধর্ম যারা পালন করে তাদের হয়তো একাডেমিক শিক্ষা দীক্ষা তেমন নাই। ভক্ত বৈষ্ণব যারা, তাদের মনে হয় পারিবারিক স্ট্যাটাস ভালো না, ওদের মনে হয় পড়াশোনা হয় না ধর্ম পালন করলে। এটা এক্সট্রিমলি আইডিয়াটা রং, ভালো করে মনে রাখবেন। রুটিন মাফিক যদি কেউ পড়াশোনা করে, তার রেজাল্টও ভালো হবে। অধিকাংশ মা বাবার মনে একটা ভ্রান্ত ধারণা, আমার সন্তান যদি ভক্তি যাজন করে তাহলে আমার সন্তানের পড়াশোনা হবে না। এটা একদম ভুল। কিভাবে ভুল? রুটিন মাফিক পড়লে সব হয়। আমি ব্যক্তিগত বিশ্বাস করি, আমারকে সারা বাংলায় লক্ষ লক্ষ ছেলে ফলো করে। আমি সবাইকে একটা কথা বলি যে কৃষ্ণ ভক্ত অলরাউন্ডার হয়। তোমাকে ভালো করে পড়াশোনাও করতে হবে, তোমাকে চাকরিও করতে হবে, তোমাকে ব্যবসাও করতে হবে, সংসারের দায়িত্বও পালন করতে হবে, ভক্তও হতে হবে। 2 বার ম্যাট্রিক ফেল করে গলায় জপের মালা নিয়ে ঘুরলাম আর হরে কৃষ্ণ প্রভু, আই ডোন্ট লাইক দিস। আমরা তো 24 ঘন্টাই ভগবানের নামে থাকি, আমাদের রেজাল্ট কি 1.2 পয়েন্ট। ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি। ক্লাস 8-এ বৃত্তি পেলাম, বাংলা সাহিত্যের উপর গ্রাজুয়েশন মাস্টার্স করলাম, এবার ইচ্ছে পিএইচডি করার। তা আমাদের রেজাল্ট 1.2 পয়েন্ট। ম্যাক্সিমাম মানুষের মাঝে একটা ধারণা, ধর্ম যারা প্রতিপালন করে তাদের একাডেমিক কোয়ালিফিকেশন নাই। আজকাল ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস গ্রাজুয়েশনধারী ছেলে মেয়েরা বের হয়ে আসছে, ধর্মটাকে যাজন করছে। আপনি ধর্ম যদি যাজন না করেন, আপনার মনুষ্য জীবনের কিচ্ছুটি আপনি বুঝবেন না। আর এই ধর্মকে জানতে গেলে আপনার সংস্কৃতের সঙ্গে একটা পরিচয় থাকতে হবে, একটা বাংলা ব্যাকরণের সঙ্গে আপনার পরিচয় থাকতে হবে। আর ইন্টারন্যাশনাল ভাবে যদি প্রচার করো, ইংলিশটা অফকোর্স প্রয়োজন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ একটু উদাহরণ দেই। যেমন আমরা বলি সন্দুক্ষ, বলি কি বলি না? সন্দুক্ষ বলে কোনো স্বরবর্ণই নাই, এটার উচ্চারণটা হচ্ছে উ। শুনেছ? আমরা বলি ক, খ, গ, ঘ। আমরা বলি উম, উম বলি কি বলি না?
অনেকেই তো বলি, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে ওয়া ওয়া। চ ছ বর্গীয় জ, বর্গীয় জ, ঝ। আমরা অনেকেই বলি নিয়, এটা হবে ইয়া ইয়। অনেক বিষয় আছে, শুদ্ধভাবে বাংলা উচ্চারণ অনেকেই করতে পারি না। এটা দুঃখজনক আমাদের বাঙালিদের জন্য। তেমনি ভাবে ব্রহ্মটাকে বুঝতে গেলে যেমন আরো আছে, যেমন আমরা বলি অনুষ্কার, এটা হবে অনুসার। আমরা বলি অন্তস্থ জ, এটা হবে অন্তস্থ, অন্ত, অন্তস্থ। অন্ত মানে শেষ, স্ত অন্তস্থ। তালব্যস্য, আমরা বলি তালিবাস্য, তা ল বর্ষ। তালুর সঙ্গে সংযোগের কারণে মুখ বিবর থেকে যে উচ্চারণ বা ধ্বনি উচ্চারিত হয়। দন্ত স, দন্তের সঙ্গে সংযোগ, যে ব্যাকরণের ক্লাস নিতে আসিনি। ব র হ ম, ব্রহ্ম। তে আপনি এটা বলার অর্থটা হচ্ছে এই যে 108, 108 ব্রহ্মের প্রতীক। ব্রহ্ম কি বুঝবে? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগ যখন গীতা পড়বে, ত্রয়োদশ অধ্যায়, অর্জুন প্রশ্ন করলেন ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, তাই তো? এটা ত্রয়োদশ অধ্যায় আছে। দেখুন, ব র হ ম, ব্রহ্ম। আচ্ছা, ব পর্যন্ত গেলে আমাদেরকে কিভাবে যেতে হবে ভালো করে লক্ষ্য করুন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 108 কেন এই জপমালায় গুটি, 108টা আম পাতা কেন, 108টা বেল পাতা কেন, 108টা পদ্ম কেন, সব জায়গায় 108 কেন, ভালো করে আজকে জেনে নিন। ব র হ ম, ব্রহ্ম। এটাকে ব্যাকরণে ভাঙলে ব পর্যন্ত আপনি যান, ক থেকে ব পর্যন্ত গেলে 23টা বর্ণ, যেমন ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ এয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ ব। কয়টা হলো? 23টা। তো আমরা ব পর্যন্ত পেলাম 23, সংখ্যাটি হিসেব রেখো। তারপর বর সঙ্গে যুগ র, তাই তো? ব র হ ম, ব্রহ্ম বাংলে। তো তুমি র পর্যন্ত যাও, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ইয়া ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ র। 27টা। প্রথম পেলাম কত? 23, পরে পেলাম 27, যোগ করো। এরপরে হচ্ছে হ, হ পর্যন্ত যাও, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ র ল তালব্যস্য। তারপর কি তালব্যস্যর পরে কি? মূর্ধন্য স দন্ত স হ। 33টা। 23, 27, 33। আর থাকলো কি? ম। ব র হ ম, ম পর্যন্ত যাও, ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ দ দন্তন্য প ফ ব ব ম। 25টা। 23, 27, 33, 25 সমান কত? 108। Understand what I say? That explain 108. 23 plus 27 plus 33 plus 25 equal 108. Explain that theory. Of course, understand what I say? আচ্ছা, 108। এবার 108 হচ্ছে ব্রহ্মের প্রতীক। আয়ুর্বেদ এবং যুগশাস্ত্র মতে এই মানব দেহের যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে তার সঙ্গে 108-এর একটা বিশেষ তাত্ত্বিক ভূমিকা রয়েছে। তাছাড়া বৌদ্ধ ধর্ম অনুসারে
108-এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের সনাতন শাস্ত্র 108 বুঝিয়ে দিলেন ব্রহ্মের প্রতীক। এবার আপনি ব্রহ্মকে রেখে যজ্ঞ করছেন, এই যে শ্রীবাসাঙ্গিনা। তো এখানে যদি 108টা আপনি আম পাতা না দেন, 108টা দেননি, তার মানে আপনি ব্রহ্মকে স্মরণ করেন নাই। কথা বুঝতে পেরেছেন? ব্রহ্মকে স্মরণ হলো না, ব্রহ্ম স্মরণ হয় 108 গুটি, 108। শূন্যটা যদি মাঝখান থেকে বাদ দেন থাকে কত? 18। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। 18 পুরাণ হিন্দুদের, 18 উপপুরাণ। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। সবকিছুতে 18-র একটা প্রয়োজন আছে। 18 অধ্যায় গীতা। প্রশ্ন কোনদিন কি আসছে মনে, 18 কেন সব জায়গায়? প্রশ্ন আসতে পারে না? আমরা যে সনাতন ধর্মাবলম্বীরা প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে কিছু সংখ্যাকে ব্যবহার করছি, তার পিছনে একটা বিজ্ঞান, একটা শাস্ত্র, একটা শিল্প, একটা যুক্তি কাজ করে। যেমন হিন্দুরা 7 পাকে বিয়ে করে, করে কি করে না? বলতো কেন 7 পাক দিতে হয়? অনেকেই তো বিয়ে করছো মা, আমি নয় করছি না এখনো, তোমরা তো করছো। 7 পাকে কেন বিয়ে করছো? বাবাজিরা বলেন 7 পাকে কেন বিয়ে করছেন? বাবা এটা কি জানি, আমার বাবাও 7 পাকে করেছে, বাবার বাবা দাদাও 7 পাকে করেছে, দাদার বাবা সেও 7 পাকে করেছে, আমার ছেলে 7 পাকে করবে, ছেলের ঘরে নাতি করবে, নাতির ঘরে পন্থী, পন্থীর ঘরে খন্তি, খন্তির ঘরে দা, দার ঘরে কুড়াল, কুড়ালের ঘরে শ্রেণী, শ্রেণীর ঘরে আতা, আতার পরে চামচ, আমার চামচের পরে কিছু আছে, গুটনি, গুটনির পরে আমি জানি না। 7 পাকেই বিয়ে করবে, কিন্তু জানি না 7 পাকে কেন বিয়ে করতে হয়। দুর্ভাগ্য হিন্দু জাতির, দুর্ভাগ্য। ধর্ম পালন করলে হবে না, অর্থ না জানলে। তুমি 18 অধ্যায় গীতা খালি চিল্লা ফেল্লা করো, 18 কেন বুঝো না? 108 বুঝো না, মালা জপ করো, হবে কি করে? 7 পাকে বিয়ে করো, 7 বুঝো না, না বুঝলে হবে কি করে? আচ্ছা 7 একটু আসতেছি ধীরে ধীরে। বলুন তো আপনি যে বিয়েটা করেছেন সেই বিবাহের নাম কি? কেউ বিয়ে করছো না? কেউ বিয়ে করছে না। ব্রাহ্ম বিবাহ। বিবাহ হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে বিবাহ কয় প্রকার? 8 প্রকার, 8টা বিবাহ আছে। তাহলে অনেক ছেলেরা কইব প্রভু এইটা হয়নি, আমি যারে ভালো পাই যদি কালীবাড়িতে গিয়ে মালা দেই এইটারে কি বিয়ে কয়? এইটাই তো হকগলের মনে আগে উঠবো। তরুণ বন্ধুরা অনেকে পিছন দিকে কয় ঠিক, তার মানে তার ইচ্ছা আছে। কালীবাড়িতে, দুর্গাবাড়িতে, রাখাল মন্দিরে গিয়া মালা বদল, এই বিয়ার নাম কি কও? যদি কেউ ইচ্ছা থাকে নাম যতটুকুই তুই ভাই, এই ইচ্ছা না থাকাই ভালো। এই বিবাহকে গান্ধর্ব বিবাহ বলা হয়, অর্থাৎ লাভ ম্যারেজ। ফালাইয়া যারা বিয়া করে মন্দিরও গিয়া একটা মালা দিল বউ আর একটা দিল জামাই, হরি বল। এরকম ইচ্ছা থাকলে বাদ দাও। পালিয়ে যারা যায় তারা কাপুরুষ। অনেকে কয় প্রভু যদি বাপ মা না মানে কি তা করতাম? অকালে যদি গাছ থেকে ফল পড়ে যায় সেই ফল তো মিষ্টি হবে না, টকি হবে। সারা বাংলাদেশে ঘুরি, অনেক জায়গায় মাতাজিরা কান্নাকাটি করে আমাদের কাছে, কয় প্রভুজি সুখ নাই। আমি কই কেন? কয় ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু এখন উত্তম মধ্যম মারে।
কই কেন? তা তো জানি না। আমাকে বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়েছ, এখন তো নিরস হবেই, সব রস বিয়ের আগেই শেষ। আমার বয়সী ছেলেরা এই মাঘ মাসের শীতের রাত্রে ল্যাব খাতা কম্বল মুড়ি দিয়া চলছে হ্যালো হ্যালো হ্যালো, হেলতে হেলতে পালঙ্ক থেকে পড়ে যায়, হেলা শেষ হয় না। এমবি যদি ফুরিয়ে যায়, চার্জ যদি ফুরিয়ে যায়, রকেটে আসে, বিকাশে আসে ফ্লেক্সি এমবি, পাওয়ার ব্যাংক, হেলা শেষ হয় না। অথচ যদি বলি চলো একটু গীতা পাঠে যাই, বাবারে কি ঠান্ডা। মাঘ মাসের শীতের রাত্রিতে বাপমার চুপকে ফাঁকি দিয়ে চলছে এয়ারটেল, ভালোবাসার টানে পাশে আনে চলছে। কারণ কি? তাকে ভালোবাসি বলে তো। আর ভগবানকে ভালোবাসলে তার জন্য সময় থাকবে। ওহে যুব সমাজ, একটা কথা ভালো করে জেনে নাও, নির্ধারিত সময়ে ভগবান তোমার জন্য কাউকে না কাউকে রেখে দিয়েছেন। কাজেই তুমি যদি শৃঙ্খলা ভঙ্গ করো তাহলে তোমার কপালে এইরকমই থাকবে, উত্তম মধ্যম। আজকে যুব সমাজ নষ্ট ভ্রষ্ট হয়ে যাচ্ছে। ফেসবুকে যারে দেখে ক্যাটরিনা, বাস্তবে গিয়া দেখে এগু তো জরিনা। প্রভু আমরা দুষ্কৃতা আটা ময়দা এমন ভাবে মাখছে ক্যাটরিনাই মনে হয়েছিল। ফেসবুকে মেয়েরা যারে দেখে আক্কাসালি, জাক্কাসালি, বাস্তবে গিয়া দেখে আক্কাসালি। যাবেন কোথায়? আজকে এই অনলাইনের মাধ্যমে বিশ্ব দেখছে এটা কল্যাণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। অনলাইনটাকে কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করো। আর কয়েকদিন পর 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি কি? আমি সাধু বেটা চিনি, তোমরা চিনো না। গোলাপের দাম 300-র উপরেও হয়, সেই দিন প্রথম আলোতে দেখলাম গত বছর। অনেকে আবার চুলকানি শুনব, প্রভু ভাগবত পাতো, এটা 14ই ফেব্রুয়ারি গোলাপ নিয়ে গীতা হই, এটা ভাগবতের বাইরে নি। ভালোবাসাটা কি ভাগবত কি বলছে? প্রেমটা কি ভাগবত কি বলছে? এটা তো জানো, এটাকে বাদ দিয়ে করছোটা কি? এই জন্য তো এগুলো আলোচনা প্রয়োজন। আজকে যুব সমাজ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এমন একটা যুব সমাজের স্বপ্ন দেখি, তারা যদি চরিত্রে, বীর্যে, শৌর্যে তারা যদি জ্ঞানী হয়, তাহলে তাদের দ্বারা যে সংসার হবে, তাদের দ্বারা যে সমাজ হবে, সেই সমাজ একটা উন্নত ভক্তিমূলক সমাজ হবে। 14ই ফেব্রুয়ারিতে এই ভালোবাসা দিবসের নামে কত মেয়ে যে তার চরিত্রকে হারায়, সতীত্বকে হারায়, আর কত ছেলে যে তার চরিত্রকে হারায়, এটা বলার শেষ রাখে না। কাজেই সতর্ক হয়ে যাও, সতর্ক হও। এই যৌবন শক্তিটাকে হেলায় নষ্ট করার জন্য ভগবান তোমাকে দেয় নাই। এখনো সময় আছে। ইট ইজ হাই টাইম, ইট ইজ এক্সট্রিম adolescence life. Pray all power supreme being Krishna. এখনই যদি তুমি এই স্বাধীন থাকার সময়, যৌবন থাকাকালীন অবস্থায় ভগবানকে না ডাকো, পরে তো দায়িত্ব বাড়বে। এখন 2 পাও, যথা ইচ্ছা তথা যাও, পিছনে কোনো তাগিদ আসেনি। যখন 4 পাও খানি কুরাক দিয়া যাও, ঠিক ঠিক না? যারা 4 পাওয়ে আছে তারা জানে। যখন 6 পাও, বাবা তুমি কই যাও? যখন 8 পাও আরো বাড়বে। যাই হোক, 10 পাওয়ের রিস্ক নিলাম না, অনেকে আবার 12 পায়েরও রিস্ক নেয়। বাড়বে দায়িত্ব দিন দিন। এই জন্য যৌবন থাকতে, শরীরে শক্তি থাকতে ভগবানকে ডাকো। শৈশবে সদুপদে যাহার না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে না বুনে বৈশাখে, কবে সেই হৈমান্তিক ধান্য পেয়ে থাকবে?
সময়ে চারিয়া দিয়া করো পণ্ডশ্রম, ফল চাও তুমি অতি নির্বুদয় ধম। খেয়া তরি চলে গেলে বসে তাকো তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময় চলে গেলে সাধন হয় না, এমন সোনার জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন তুমি কৃষি কাজ জানো না। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করো, ভগবানকে বাদ দিয়ে নয়। 24 ঘন্টার মাঝে ভগবানের জন্য একটা সময় রাখা প্রয়োজন। সংসারের সব কাজের রুটিন আছে, স্ত্রীর জন্য সময় আছে, সন্তানের জন্য সময় আছে, ব্যবসার জন্য সময় আছে, চাকরি বাকরির জন্য সময় আছে। সময় নাই কেবল ধর্ম পালনের ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে সময় নাই। আমার বয়সী ছেলেদের প্রেম করার সময় আছে। কত রঙের কথা। তুমি চাইলে বুড়ি গঙ্গার তীরে করব খেলার মাঠ, জীবনে সম্ভব? ডায়লগ চলছে। তুমি চাইলে ঢাকা শহরে করব ধানের চাষ, ইয়া তুমি আমার এত ভালো পাও, আমার লিগে ঢাকা শহরে ধানের চাষ করবা। তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি, তুমি চাইলে দৌড়তে পারি মরণ পণ বাজি। বলো ভালোবাসবে কিনা বলো। বাহ বাহ, আমার জন্য 7 সাগর 13 নদী পাড়ি দেবে, বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ গড়বে, তারপর ঢাকা শহরে ধানের চাষ করবে। আর ভাবা ভাবি নাই, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু লাভ। তারপরে একটু কুমকুম কুলুকুলু, তারপর ফেসবুকে ভাইরাল, তারপর আমি কুলহারা কলম কিনে আমার কেউ সইও না গো সজনী। কে হইছিল তোরে কুলহারা কলম কিনে হইতে? আর এই সুযোগে মমতাজ আন্টিও রিস্ক নিলেন, বন্ধু যখন বউ লইয়া। বাহ, জেগে উঠো যুব সমাজ, ইট ইজ হাই টাইম এন্ড এক্সট্রিম অ্যাডোলেসেন্স টাইম। সময়ে গেলে সাধন হয় না। ধর্মটাকে একটু বুঝার চেষ্টা করো, ধর্মটাকে একটু জানার চেষ্টা করো। আমাদের সনাতন শাস্ত্র ধর্মকে এতটা উচ্চ মার্গে আসীন করে দিয়েছে আচার্যগণ। ভগবান